সকাল সকাল খোশ মেজাজে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সকাল সকাল খোশ মেজাজে এদিন দেখা গেল রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকে মুড়ির সঙ্গে মাছ ভাজা সঙ্গে ডাবের জল দিয়ে ব্রেকফাস্ট করলেন। ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হলো মন্ত্রীকে। এদিন জাল ফেলে মাছও ধরতে দেখা গেল দিলীপ ঘোষকে। খাসমহলে জমজমাট কর্মসূচি বিজেপির। আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। পলাশ, সকাল সকাল খোশ মেজাজে দিলীপ ঘোষ। একদমই কুনামি, সকাল সকাল খোঁজ মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে। প্রথমেই বলে রাখি, প্রতিদিনের মতো আজও নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণ করেন। প্রাতঃভ্রমণের পরেই তার যাওয়ার কথা ছিল সরলেক খাসমহলে। সেই খাসমহলে দীর্ঘদিন ধরে একাধিক ভেড়ি, সেই ভেড়িগুলো দখল ছিল। সেই দখলমুক্ত হওয়ার পরে সেখানকার যারা কর্মী সমর্থক ছিল তারা ভীষণই খুশি। বলা যায় যে সেখানে একটা সময় বিজেপি কর্মী সমর্থকদের খুঁজে পাওয়া যেত না, বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হতো, ঘর ভাঙচুর করা হতো, এমনই ঘটনা দেখা গেছে খাসমহলে। এবার চিত্রটা একটু অন্যরকম। সেখানে দেখা গেছে যে কর্মীরা বা সমর্থক যারা আছে বিজেপির, তারা ভীষণই খোঁজ মেজাজে দিলীপ ঘোষকে পেয়ে যেমন তারা ভীষণই খুশি, সে উল্টো দিকে দেখা গেল দিলীপ ঘোষও তাদের কাছে গিয়ে তিনিও খুব আপ্লুত বা খুশি। সেখানে প্রথমেই দেখা যায় যে তাকে ফুলের মালা এবং দিয়ে ফুলের স্তবক দিয়ে তাকে সংবর্ধনা দিতে এবং তাকে মিষ্টি মুখ করানো হয়। তিনিও কর্মীদেরকে মিষ্টি মুখ করান। এরপরেই দেখা গেল জাল নিয়ে মাছ ধরতে, যে ভেড়ি দখল মুক্ত হয়ে গেছে সেই ভেড়িতে মাছ ধরতে দেখা গেল। এছাড়াও দেখা গেল তাকে ডাবের জল সহ মাছ ভাজা এবং মুড়ি দিয়ে চা বিস্কুটের সকালের যে প্রাতরাশ সেটা করতে দেখা যায়। এমনই একটি দুর্লভ ছবি সেখানে আজকে ধরা পড়েছে। এমনটি খুব নামি। বেশ, ধন্যবাদ পলাশ। অর্থাৎ সল্টলেকের খাসমহল এলাকায় কর্মীদের সঙ্গে খোশ মেজাজে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকে সংবর্ধনা দেওয়ার জন্য প্রচুর মানুষজন ভিড় করেছিল সল্টলেক খাসমহল এলাকায়। ফুলের মালা, ফুলের তোড়া, মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয় তাকে। এর পাশাপাশি মাছ ধরার ব্যবস্থাও করা হয়েছিল। দিলীপ ঘোষ জাল ফেলে এদিন মাছও ধরেন, খেতে দেওয়া হয় তাকে ডাবের জল। এছাড়াও মুড়ি, মাছ ভাজা, চা বিস্কুট দিয়ে তিনি প্রাতরাশ সারেন। আর এই যে ভেড়িগুলোতে তিনি মাছ ধরলেন, আজকে যেখানে পৌঁছেছিলেন সেখানে কিন্তু দখলদারি চলছিল, এতদিন ধরে দখল করা হয়েছিল। আর এবার বিজেপি সরকার আসার পর যে যার ভেড়ি ফেরত পেয়েছে, তাই এদিন দেখা করতে তিনি সেখানে পৌঁছে যান বলেই জানা গিয়েছে।